নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো। স্কিপ করে দেখলে বুঝবে না যে আমি কী করে বানালাম এই রেসিপিটা। তো আজকে বানাবো লাউ আলু ডালের বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি। তো লাউ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে 1 ইঞ্চির মতো আদা, 4টে পাকা লঙ্কা নিয়েছি, এগুলো বেটে নেব। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে, তো ভিজে গেছে। তো আমি এটাকেও বেটে নেব, 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে বেটে নেব। তো এই দেখো আমি ডালটা বেটে নিয়েছি। আর এটার মধ্যে আমি এখন পরিমাণ মতো নুন, কালো জিরা, আমি 1/2 চামচের মতো হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব, ফেটিয়ে নেব খুব ভালো করে। তো আমার এটা ফেটানো হয়ে গেছে। তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, দিয়ে এখন একটু এই যে এরকম সাইজ মতো করে বড়াগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবে একটু বড় বড় সাইজে দিয়েছি, খুব বড় না বা খুব ছোটও না, ওরকমভাবে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো আমার একদিক হয়ে গেছে, এখন উল্টে নিব, কিন্তু লাল লাল করেই ভেজে নেব এগুলো। তো দেখো আমি একদিক লাল হয়ে গেছে, আমি এখন আরেক দিক করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবেই আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। তুলে নিয়ে এই দেখো আমি সব বড়াগুলো আমি যেরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটা আলুগুলো ভেজে নেব। আর এদিকে একটা মশলা বানিয়ে নিই। তো আমি এখানে 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরা গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচের মতো হলুদ দিয়ে একটু জল দিয়ে গুলে রেখে দিব। আলুটা ভাজা হতে হতে আমি এই মশলাটা বানিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি সামান্য একটু নুন দিয়েছিলাম। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে আমি আরও তেল দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে জিরা তেজপাতা ফোড়নে দেব। তো আমি দেখো জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। 2টো টমেটোর মধ্যে আমি 1টা টমেটো দিয়েছি, আর একটা টমেটো রেখে দিয়েছি, ওটা আমি পরে দিব। আর এই যে আদা কাঁচা লঙ্কা বাটা, এটাকে আমি যতক্ষণ ভেজে নিব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। একটু জল দিয়ে দিলাম, নাহলে ছিটকো ছিল, সেজন্য একটু জল দিলাম। তো আমি ওটাকে কষিয়ে নিয়ে এখন আমি এখানে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ অবধি মশলাটা আমি কষিয়ে নেব। তো আমার এই মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তো এই দেখো আমার মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এই যে ডুমো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। বন্ধুরা, এইভাবে একবার নিরামিষ লাউ আলু ডালের বড়া দিয়ে তরকারি রান্না করে খেলে একঘেয়ে লাউ ঘন্ট ভালো লাগে না।
এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে নিরামিষ দিনে। তো আমি লাউগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখন আমি একটু ঢেকে রাখবো। তো এই দেখো বন্ধুরা, আমি ঢেকে রেখেছিলাম, কতটা জল বেরিয়েছে। আমি এই জলটাকেও খুব ভালো করে কষিয়ে নেব, নিয়ে কষিয়ে কষিয়ে জলটাকে শুকিয়ে নেব। এখন জলটাকে কষিয়ে শুকিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন খুব ভালো করে কষিয়ে নেব আবার। তো দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দেব, যাতে বড়াটাও সেদ্ধ হয় আর মাখো মাখো ভাব থাকে, আলু লাউ সেদ্ধ হয়ে যায়, এরকমভাবে ঝোলটা দেবো, খুব বেশিও না কমও না। তো এই দেখো ঝোলটা দিয়ে ফুটে উঠেছে, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এই যে ভেজে রাখা বড়াটা দিয়ে দেব। তো আমার ভেজে রাখা বড়াটা দেওয়া হয়ে গেল। তো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে একটু টাইম ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফুটাবো না, নাহলে ঝোলটাও টেনে যাবে আর বড়াগুলো একদম হয়ে যাবে, ভেঙে যাবে। তো এই যে একটা টমেটো রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা না একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে খেতে, তাই টমেটোটা এরকমভাবে দিলাম। সামান্য একটু গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। তো দেখো আমার আলু লাউ সব সেদ্ধ হয়েছে, লাউ তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।